সরিষা পটল অনেকেই হয়তো জানেন না এর টেস্ট। চলুন তাহলে দেখা যাক। মাত্র 2টা ডিম দিয়ে এবং 6-7টা পটল দিয়ে রান্না করলাম সরিষা পটল। সবাই খেয়ে তো মুগ্ধ হয়ে যাবে, এত পরিমাণ মজার একটা রেসিপি। চলুন তাহলে দেখা যাক। সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম, সবাইকে ওয়েলকাম। এখানে আমি 7টা পটল নিয়েছি। পটলগুলোকে ভালো করে ছুলে এইভাবে করে ঝুরি ঝুরি করে সবগুলো কেটে নিয়েছি এবং ভালো করে ধুয়ে পানি ঝরিয়ে এখন দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী লবণ। 1/2 চা চামচ লবণ দিয়েছি আর 1 চা চামচ হলুদের গুঁড়া দিয়েছি। হাত দিয়ে একটা একটা করে এভাবে সবগুলো পটল মাখিয়ে নিব। খুব ভালো করে ম্যারিনেট করতে হবে। পরিমাণ অনুযায়ী সয়াবিন তেল দিয়ে দিলাম পটল। এখন পটলগুলোকে হালকা ব্রাউন করে ভেজে নিব। দেখেন একটা পাশ কিন্তু হয়ে গেছে, যেরকম হলে উল্টিয়ে দিতে হবে, কোনোভাবে যেন পুড়ে না যায় এবং কালো হয়ে না যায়। কালো হয়ে গেলে কিন্তু রান্নার কালারটা নষ্ট হয়ে যাবে। এইভাবে করে এপিট ওপিট হালকা ব্রাউন করে ভেজে তুলে নিব। হয়ে গেছে, দেখেন এই যেরকম হলে নামিয়ে ফেলতে হবে। ওই তেলের ভিতরে অ্যাড করে দিলাম 3টা পেঁয়াজ কুচি। পেঁয়াজটা হালকা একটু নরম হয়ে আসলে অ্যাড করে দিলাম 1/2 চা চামচ আদা রসুনের পেস্ট। একদম সামান্য আদা রসুনের পেস্ট এখানে অ্যাড করতে হবে। সামান্য একটু পানি দিয়ে দিলাম আর দিয়ে দিলাম 2 চা চামচ সরিষা বাটা। সরিষাটা বাটার সময় এর সঙ্গে আমি কাঁচামরিচ এবং লবণ দিয়ে বেটে নিয়েছি এবং বেশি করে কাঁচামরিচ দিয়েছি যাতে কাঁচামরিচের টেস্টটা এই রান্নায় আসে। এখন অ্যাড করে দিলাম 1 চা চামচ শুকনো মরিচের গুঁড়া, 1 চা চামচের একটু কম দিয়েছি হলুদের গুঁড়া আর দিয়েছি 1 চা চামচ জিরার গুঁড়া। সব মশলা খুব ভালো করে কষিয়ে নিলাম, একদম 2-3 মিনিট ধরে কষিয়ে এখন অ্যাড করে দিলাম ঝোলটা দিয়ে দিলাম পটল। আর এখানে দেখেন আমি যে ডিম দিয়ে দিলাম, 2টা ডিম লবণ এবং একটু গোলমরিচের গুঁড়া দিয়ে ফেটে রুটির মতো করে ভেজে রোল করে নিয়েছি এবং ওটাকে পিস পিস করে কেটে নিয়েছি। 2টা ডিমে 5 পিস হয়েছে। ওই ডিমটা এখানে দিয়ে দিলাম। ঢাকনা দিয়ে ঢেকে রান্না করে নিয়েছি 3 থেকে 4 মিনিট। এই পর্যায়ে চলে আসছে। দেখেন কি পরিমাণ লোভনীয় হয়েছে আর এইটা যে কি পরিমাণ টেস্ট আমি আপনাদের বলে বোঝাতে পারবো না। আপনারা অবশ্যই এই রেসিপিটা করবেন। গরম গরম ভাতের সাথে পোলাও খিচুড়ির সঙ্গে খাওয়ার জন্য একদম পারফেক্ট একটা রেসিপি। অসম্ভব মজার একটা রেসিপি। অতিথি আপ্যায়নে এরকম একটা ডিশ যদি আপনি রাখেন টেবিলে, সবাই খেয়ে একবারে মুগ্ধ হয়ে যাবে। এই পর্যায়ে আসার পরে চুলার ফ্লেমটা একদম লো করে দিয়েছি। তেল উপরে উঠে আসছে এবং সুন্দর একটা কালার হয়েছে। আশা করি আপনাদের ভালো লেগেছে। একটা পটল, 1 পিস ডিম নেবেন, ভাত খেয়ে নেবেন সবগুলা। শেয়ার করে টাইমলাইনে রেখে দিবেন। যারা নতুন পেজটা ফলো করবেন, ইউটিউব থেকে দেখছেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং লাইক কমেন্টস করতে কিন্তু ভুলবেন না। সবাই ভালো থাকবেন, সাথে থাকবেন। সবাইকে অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।